আমরা আমাদের সন্তানদেরকে গড়ে তুলব ইসলামিক অনুযায়ী। এই চিন্তা চেতনা থাকার পরেও নিজেরা যদি ইসলামিক কোনো জ্ঞান নলেজ না রেখে সন্তানকে ইসলামিক পথে পরিচর্যা করতে চাই, সেই সন্তান গড়ে উঠবে না। কী করে আপনি জানবেন কোনটা ইসলামিক পথ কোনটা পথ নয়? আপনাকে আমাকে জানতে হবে। সম্মানিত উপস্থিতি, পিতা এবং মাতা উভয়ের যেহেতু দায়িত্ব রয়েছে সন্তানকে গড়ে তোলার, প্রথমে মায়ের কিছু কয়েকটি দায়িত্ব নিয়ে আমি কথা বলি, তারপরে পিতার কিছু দায়িত্ব নিয়ে কয়েকটি পয়েন্টে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা আজিজ। এক, মনে রাখতে হবে, মায়ের হাতে গড়বে মানুষ। মা যদি সে সত্য হয়, মাই তো এই জগতে প্রথম বিশ্ববিদ্যালয়। কোথাও গিয়ে আপনার চরিত্র শিক্ষা দেওয়া হয় না। হাই স্কুল থেকে নিয়ে প্রাইমারি স্কুল থেকে নিয়ে এখন শুরু করে প্রাইমারি, হাই, কলেজ, ইউনিভার্সিটি, যেখানেই আপনি যান না কেন, ক্যারেক্টার শিক্ষা দেওয়া হয় না। চরিত্র কীভাবে গঠন করা হবে এটা শিক্ষা দেওয়া হয় কোথায়? মায়ের কাছে। মা শিক্ষা দিতে পারে, জন্য বলছে মায়ের হাতে গড়বে মানুষ। মা যদি সে সত্য হয়, মাই তো এই জগতে প্রথম বিশ্ববিদ্যালয়। মায়ের হাতে মানুষ গড়ে উঠবে, অমানুষ নয়। সমাজে বৈচিত্র্যময় মানুষরূপী যে অমানুষগুলো দেখা যাচ্ছে, প্রকৃত অর্থে সত্যিকার অর্থে মমত্ব পূর্ণ যে মা, এই মা তাদের ঘরে নেই। যদি থাকতো তাহলে তার সন্তানকে কি গড়ে তুলতো? হাজেরার মতো ইসমাইল গড়ে উঠত। হাজারো এরকম উদাহরণ রয়েছে, কিন্তু ফাতিমার মতো হাসান হোসাইন গড়ে তুলত। আমাদের আছে? নেই। সুতরাং সম্মানিত উপস্থিতি, মায়ের কিছু অধিকার, সেগুলো আমরা অবশ্যই জানবো, এবং আমাদের স্ত্রী, কন্যা, বোন যারা রয়েছে তাদেরকে এই শিক্ষাগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। মায়ের নিকটে যে অধিকারগুলো সন্তান পাবে তার দুটো বিষয়, দুই ভাগে ভাগ করা হয়েছে। কেমন? একটা হচ্ছে জন্মগ্রহণের পূর্ববর্তী অধিকার, আর একটা হচ্ছে জন্মগ্রহণের পরবর্তী অধিকার। পূর্ববর্তী অধিকারগুলো কি রয়েছে? যখন গর্ভের মধ্যে সন্তান রয়েছে, এই গর্ভধারণের যে একটা ক্ষমতা একটা মা রাখে, এই ক্ষেত্রে তাকে কি হতে হবে? কষ্টের উপরে কষ্ট সহ্য করতে হবে। আর এই ক্ষেত্রে সন্তান যাতে সুসন্তান গড়ে ওঠে, এই জন্য গর্ভধারণের পূর্বে সব সন্তানের আশা রাখতে হবে। যা আসলো যা হবে এটা নয়। আর কষ্ট তো অজস্র কষ্ট হবে, মন, শারীরিক সব কিছুকে সুস্থ রেখে আল্লাহর কাছে কল্যাণকর সন্তানের আহ্বান করে গর্ভধারণ করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। সূরা লুকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আও আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। তারপর আল্লাহ তাআলা বলছেন, হামালাতুহু উম্মুহু, তার মা তাকে যখন জন্ম দিয়েছিল, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট সহ্য করে তার সন্তানকে গর্ভে ধারণ করেছে। খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারে না, এটা হচ্ছে মায়ের অধিকার। গর্ভধারণের ক্ষেত্রে 1 নম্বর হচ্ছে দৈহিক গঠন। 2 নম্বর বিষয় হচ্ছে সন্তানের ক্ষেত্রে দৈহিক গঠনের খেয়াল রাখতে হবে মাকে। একজন সন্তান গড়ে তোলার ক্ষেত্রে মায়ের যে বিষয়টা রয়েছে, এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারইয়ামের 25 এবং 26 নম্বর আয়াতে বলছেন, وَحُزِّ إِلَيْكَ بِجِذْعِ النَّخْلِ تُسَاقِطْ عَلَيْكِ رُطَبًا جَنِيًّا فَكُلِي وَاشْرَبِي وَقَرِّي عَيْنًا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, পেটের গর্ভের সন্তানকে সুস্থ রাখার জন্য, দৈহিক গঠন যাতে সুস্থভাবে গড়ে ওঠে, এর জন্য মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলছেন, তোমার দিকে খেজুর গাছের বৃক্ষের কাণ্ড ঝুঁকিয়ে নাও, টানো, এবং সে তোমার উপর পতিত করবে তাজা উৎপাদীয় খেজুর। অর্থাৎ তুমি কি করো? খেজুর গাছের তুসাকিত আলাইক, খেজুর গাছের কাণ্ডটাকে ধরে তোমার দিকে একটু নাড়া দাও, তাহলে খেজুর, তরতাজা খেজুর তোমার উপরে নিক্ষেপ করবে। এবং কি করবে? আলাইকে রুতাবান জানিয়া ফাকুলি, তা থেকে তুমি খাও, ওয়াশরাবি, এবং তুমি পান করো, ওয়াকাররি আইনা, পান করো, এবং তোমার চক্ষু জোড়াও, নয়ন শীতল করো। কেন? কারণ সন্তানের এটা মায়ের দায়িত্ব। রাগারাগি করে, মনে কষ্ট থেকে অনেক মা এই অধিকার থেকে বঞ্চিত রাখে। ঠিকঠাক নিজে খাওয়া দাওয়া না করে সন্তানের শারীরিক গঠনে পুষ্টির অভাব রেখে দেওয়া হয়। সন্তান ঠিকঠাকভাবে শারীরিক গঠন নিয়ে বেরোতে পারে না, পৃথিবীতে আসতে পারে না। এর ফলে দেখা যাচ্ছে যে এখন জন্মগ্রহণের পর আইসিইউতে রেখে দিতে হচ্ছে, অমুক জায়গায় রাখতে হচ্ছে, তমুক জায়গায় রাখতে হচ্ছে, কেউ মারাও যাচ্ছে, অপুষ্ট বাচ্চা হচ্ছে। কেন? এগুলো মায়ের মা তার সন্তানের অধিকার থেকে নিজেকে বঞ্চিত রেখেছে। আমরা আমাদের সন্তানদের ক্ষেত্রে, স্ত্রীর ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। ঠিক তেমনইভাবে আপনাকে আমাকে মনে রাখতে হবে, আমরা যেন আমাদের সন্তানের ক্ষেত্রে কখনোই তার
মাতৃগর্ভে থাকা অবস্থায় আমার স্ত্রীকে কখনোই মানসিক কষ্টের মধ্যে না ফেলি, কোনো রকম নয়। এটা আপনার আমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য।